আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে আমি অমিত। তো আজকে আমরা ভেক্টর সাজেশন নিয়ে আলোচনা করব। নর্মালি আমরা এখানটায় ডট প্রোডাক্ট এবং কস প্রোডাক্টেরই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলোতে বাকি সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, কারণ আমাদের কাছে আর মাত্র হাতে গুনে 13টা দিন বা 14টা দিন তোমরা ধরতে পারো। 14টা দিন ধরা যাবে না, কারণ পরীক্ষার মোটামুটি 2-3 দিন আগে থেকে আমাদের বাকি সাবজেক্টগুলোকেও নিয়ে বসতে হবে। বাকি সাবজেক্ট বলতে এখানে বেঙ্গল, ইংলিশ কথা বলছি। তো এখানটায় ধরে নাও আমাদের কাছে আর 10টা দিন আছে। তো এই 10টা দিন আমরা কীভাবে প্রিপারেশান নেব, কোন কোন জিনিসগুলো করব এবং ইয়ার কোশ্চেনগুলোও নিয়ে সমস্ত কিছু নিয়ে এই 10 দিন পুরো তোমাদের একদম হেল্প করে দেওয়া হবে। যারা ভাবছো যে তাদের প্রিপারেশন কিছুই নেই বা যাদের কাছে মনে হচ্ছে যে কী হবে আমি পুরো নাম্বার নিয়ে আসবো, তো সেই সমস্ত কিছু ডিসকাশন আমরা ধীরে ধীরে ক্লাসের মধ্যে প্রতিদিনই করব। তো সেই জন্য অবশ্যই তোমরা যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নাও। তো দেখো, আমরা ভেক্টর সাজেশনের মধ্যে আমরা যে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা প্রথম যেটা করছি সেখানটায় আমরা দেখো প্রথমেই যে জিনিসটা জেনে নিতে হবে যে প্রজেকশানের কথাটা। হ্যাঁ, যে কোনো একটা ভেক্টরের ওপর কোনো একটা ভেক্টরের যদি প্রজেকশন বলা হয়, সেটা স্কেলার হোক বা ভেক্টর হোক, তাহলে সেই জিনিসগুলো আমরা কিভাবে দেখব। দেখো এখানটায় যেমন বলা হয়েছে যে এই ভেক্টরটা যেটা দেওয়া রয়েছে, তাহলে এই ভেক্টরের ওপর এই ভেক্টরের তোমাকে কী চেয়েছে, প্রথমে হলো স্কেলার প্রজেকশন। এবারে যখন এই জিনিসগুলোকে তোমাদেরকে দিয়ে দেবে, দুটো জিনিস মনে রাখতে হবে। তাহলে এই যে ভেক্টরের ওপর এই ভেক্টরের একটা স্কেলার প্রজেকশন দেওয়া আছে, তাহলে কোনোটাকে আমরা এ আর কোনোটাকে আমরা একটা বি ধরে নেব। তাহলে দেখো প্রথমটাকে যেটা দেওয়া রয়েছে 2i ক্যাপ 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, তাহলে এই ভেক্টরটাকে যদি আমি এ ধরে নিই যে i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, তো আমরা যদি এটাকে ধরে নিই আর এটাকে যদি বি ভেক্টর ধরে নিই যে 3i ক্যাপ মাইনাস জে প্লাস 4k ক্যাপ, তাহলে দুটো যদি আমরা ভেক্টর ধরে নিই, এবারে বলেছে দেখো এই ভেক্টরের ওপর এই ভেক্টরের হলো প্রজেকশান। তাহলে যার ওপর আর মানে কার ওপর সেই জিনিসটা তোমাদেরকে এখানটায় মনে রাখতে হবে। তাহলে এখানটায় এ ভেক্টরের ওপর বি ভেক্টরের হলো এখানটা স্কেলার প্রজেকশান বলেছে, ঠিক আছে। তাহলে এ ভেক্টরের ওপরে বি ভেক্টরের স্কেলার প্রজেকশান, তাহলে তোমাকে এখানটায় যদি আমি তোমাদেরকে বলি যে স্কেলার প্রজেকশান তোমরা লিখবে, তাহলে স্কেলার অভিক্ষেপ, ঠিক আছে। তাহলে স্কেলার অভিক্ষেপ যদি আমরা করি, তাহলে ওপরে কি থাকবে, এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা রইল বাই, ঠিক আছে। তাহলে কার ওপর করা হচ্ছে না, এই যে ভেক্টরটা রয়েছে এই ভেক্টরটার ওপরে, তাই জন্য এখানটায় আমরা এ ভেক্টরের মড ইউজ করব, ঠিক আছে। ভালো করে জিনিসটা দেখো, তাহলে যে ভেক্টরের ওপর বলেছে সেই ভেক্টরটাকে আমরা নিচে দিয়ে দিলাম। এটা হলো স্কেলারের ক্ষেত্রে। আর যদি আমাকে ভেক্টর প্রজেকশন বের করতে বলা হয়, তাহলে ভেক্টর অভিক্ষেপ, ঠিক আছে। তাহলে আমাকে যদি ভেক্টর অভিক্ষেপ বের করতে বলা হয়, তখন আমরা ফর্মুলাটা কি করব, সেম এই যে স্কেলার অভিক্ষেপটা থাকবে, ঠিক আছে। স্কেলার অভিক্ষেপটা থাকবে, তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হয়ে গেল মড এ ভেক্টর। তাহলে এই স্কেলার অভিক্ষেপটা থাকলো, তার সাথে আমরা কি করব, তার সাথে এখানটায় আমরা গুণ করে দেব, ঠিক আছে, ওই যে ভেক্টরের দিকে ইউনিট ভেক্টরটাকে, ঠিক আছে। এখানে এই যে এ ভেক্টরের দিকে ইউনিট ভেক্টরটাকে, তার মানে হলো মাইনাস, ওকে। তাহলে এ ভেক্টর বাই মড এ ভেক্টর, তার মানে আলটিমেটলি এটা এরকম দাঁড়ায় যে এ ডট বি এ ভেক্টর যেটা ছিল সেইটা, তার সাথে তোমার এখানটায় এটাকে তুমি গুণ করে দিতে পারো। তাহলে সামনে একটা তাহলে মাইনাস আসছে, এখানে এ ভেক্টরটা রইল, এটা গুণ আকারে, তার সাথে তোমার হয়ে গেল এখানে মড এ তার স্কোয়ার হয়ে গেল। তাহলে এই জিনিসটা তোমায় করতে হবে। তাহলে এবার তোমায় কি দরকার, তাহলে এ ডট বি বের করে নেওয়া দরকার। তাহলে এ ডট বি বের করে নাও, আমি এখানটায় করে দিচ্ছি। তাহলে এ ডট বি ডট প্রোডাক্ট করছো, তাহলে দেখো এখানে 2-এর সাথে 3 হয়ে গেল 6 মাইনাস 3 মাইনাস তোমার হয়ে গেল এখানে 24, তাহলে 24 আর 3 হয়ে গেল 27, 27 থেকে 6 বাদ দাও, তাহলে হয়ে গেল মাইনাস 21। তাহলে স্কেলার অভিক্ষেপে হয়ে গেল মাইনাস 21। আর এখানে হয়ে গেল মড এ ভেক্টর, মড এ ভেক্টর মানে এ ভেক্টরের দেখো কী আছে, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার হয়ে গেল 9 আর 6 হয়ে গেল 36, তার মানে হলো √49।
তার মানে কি পেয়ে গেলাম 7, তাহলে বাই হয়ে গেল 7, তার মানে হয়ে গেল 3 7 21, তাহলে -3 হয়ে গেল স্কেলার অভিক্ষেপ। এখন আমরা ভেক্টর অভিক্ষেপ বের করছি। দেখো তাহলে এই জায়গাটার মান পেয়ে গেছি -3, তাহলে এখানটায় এই জিনিসটা এইটার ভ্যালু হয়ে গেল তোমার -3, আর জাস্ট এই জায়গাটার ভ্যালু বসবে। আর এইটা যদি তুমি ডাইরেক্ট করো তাহলে শুধু a ডট b এর ভ্যালু বসাতে হবে। হ্যাঁ, তো এইটাকেই মনে রাখাটা ভালো যে এই যে স্কেলার মানটাকে আমরা পেয়েছি -3, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে মানে এখানটা +3 হয়ে গেল। এবারে এইটা এ ভেক্টরটা তোমার কি রয়েছে, যে 2i + 3j - 6k ক্যাপ, এটা তোমার রয়েছে বাই এই যে মড এ, এই যে মড এ, তাহলে মডের ভ্যালু পেয়েছো 7, তার মানে আলটিমেট এটাকে যদি ভালো করে লেখা যায় 3/7 2i ক্যাপ + 3j ক্যাপ - 6k ক্যাপ। তো এই হিসাবে তুমি কি পেয়ে যাচ্ছ, ভেক্টর অভিক্ষেপ পেয়ে যাচ্ছ। তার মানে একটাতে আমরা স্কেলার পেয়ে গেলাম, একটাতে আমরা ভেক্টর পেয়ে গেলাম। ওকে, তাহলে সেমভাবে দেখো এখানটায় কি বলেছে, এই অঙ্কটা দেখবে একটা এক্সারসাইজও আছে, একটা এক্সাম্পলেও রয়েছে। তো এই অঙ্কটা ভালো বা ইম্পর্টেন্টের মধ্যে তুমি ধরতে পারো এই অঙ্কটাকে। দেখো অঙ্কটায় কি বলেছে, এ ভেক্টর দিয়ে দিয়েছে, বি ভেক্টর দিয়ে দিয়েছে, আর সি ভেক্টর দিয়ে দিয়েছে। তাহলে একটি ভেক্টর ডি ভেক্টর বের করতে বলেছে, যেটা এ আর বি উভয়ের ওপরে লম্ব বলেছে, এবং সি ডট ডি = 18 বলে দিয়েছে। তাহলে এখানটায় একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর যদি লম্ব হয়, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে তাদের ডট প্রোডাক্টটা = 0 হয়। যদি এখানটায় ডি ভেক্টর বলে দিয়েছে এ ও বি উভয়ের ওপরে লম্ব, ঠিক আছে, তার মানে ওদের ডট প্রোডাক্টটা 0, তার মানে এ ডট ডি এটাও 0 হবে, আর এখানটায় বি ভেক্টর ডট ডি ভেক্টর = 0 হবে। তাহলে এই কথাটা দিয়ে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। তাহলে ডি ভেক্টরটাকে আমাকে একটু ধরে নিতে হবে। তাহলে ডি ভেক্টরটাকে ধরলে যে xi ক্যাপ + yj ক্যাপ + zk ক্যাপ, এটা আমাদের কি করে নিতে হবে, এটা ধরে নিতে হবে। আমরা এটাকে ডিটাকে ধরে নিচ্ছি। তাহলে এ ডট ডি, তাহলে এর মান দিয়েছে i + 4j + 2k ক্যাপ, আর ডি ভেক্টরটাকে কি দিয়েছে xi ক্যাপ + yj ক্যাপ + zk ক্যাপ। এদের ডট প্রোডাক্টটা হলো 0, তার মানে এখানটায় কি পেয়ে যাচ্ছ, x + 4y + 2z = 0। ঠিক আছে, তাহলে এটাকে যদি একটা নাম্বারিং করে রাখি 1 নাম্বার, সেমভাবে এইটার ডট প্রোডাক্ট করলে দেখো বি এর সাথে যদি আমি ডট প্রোডাক্ট করি, আমি ডাইরেক্ট লিখছি বি ভেক্টরটা রয়েছে 3, তাহলে এখানে হয়ে গেল 3x - 2y + 7z = হয়ে গেল 0, তাহলে মানে এটা হয়ে গেল 2 নম্বর। ওকে, আর যে সি ডট ডি = 18 বলে দিয়েছে, ঠিক আছে, তাহলে সি ডট ডি = যদি 18 পাই, তাহলে সেখানে আমি ভ্যালুটাকে পুট করতে পারি। আগে তুমি এটাকে তুলনা করে বজ্রগুণনের মতন যদি তুলনা করে রাখো, যে এক্স বাই সামথিং, ওয়াই বাই সামথিং, আর জেড বাই সামথিং, এটা কোথা থেকে পাচ্ছি না 1 আর 2 থেকে আমরা এই জিনিসটাকে লিখতে চাইছি। ওকে, তাহলে 1 আর 2 থেকে যদি আমি লিখি, তাহলে মানগুলো কি রয়েছে দেখো, তাহলে এক্স ওয়াই জেডের মান রয়েছে। তাহলে এখানটায় এক্সের মান ধরো 1, ওয়াইয়ের মান 4, জেডের মান 2, আর এখানে হয়ে গেল তোমার এখানে 3 - 2 7। এবার আমরা বজ্রগুণনে কী করি না, আমরা সবসময় এইটা থেকে শুরু করি। তাহলে যখন লিখবে সেকেন্ডেরটা থেকে লিখবে, তাহলে তোমার সুবিধা হবে। তার মানে এই এক্সের এই যে 1 3 ভ্যালুটা, এটা লাস্টে বসিয়ে দাও। তাহলে এক্সের মান বের করবো না, আমরা সবসময় বজ্রগুণনের সেকেন্ডেরটা থেকে লিখবো, ওয়াই থেকে। এটা তোমার হয়ে গেল। এবারে যেটা দিয়ে শুরু হয়েছিল সেটা দিয়ে তুমি শেষ করে দাও, তাহলে তোমার লিখতে সুবিধা হবে। তাহলে নিয়মটা কি, এই দুটোর গুণফল মাইনাস এই দুটোর গুণফল, তাহলে 4 7 28 হয়ে গেল, -4 হয়ে গেল। ওয়াইয়ের ক্ষেত্রে তুমি কি পাচ্ছ, 3 2 6 -7, আর জেডের ক্ষেত্রে কি পাচ্ছ -2, ঠিক আছে, আর 3 4 12 -12 তুমি এখানে কে ধরে নিলে, তবে এক্স ওয়াই জেডের মানটা তুমি বের করতে পারবে। তাহলে এক্স কত হয়ে গেল দেখো, 28 আর 4 32, তাহলে 32k। ওয়াইয়ের মান কি পেয়ে গেলে -k, আর জেডের মান হয়ে গেল এখানে -14k। ওকে, তাহলে এক্স ওয়াই জেড পেয়ে গেলাম। এবারে তোমাদের যেটা দিয়েছিল সি ডট ডি = 18, সেটা তোমরা বসাও। সি এর মানটা কি দিয়েছে দেখে নাও, সি এর মানটা দিয়েছে 2i - j + 4k ক্যাপ, তাহলে 2i ওকে -j + 4k ক্যাপ -j + 4k ক্যাপ, আর ডিটা তুমি কি পেলে xi + yj
প্লাস হয়ে গেল এখানে জেড কে ক্যাপ সমান সমান 18 হয়ে গেল। তাহলে এখানে গুণ করে দাও, তাহলে হয়ে গেল 2x, ওকে, এখানটা হয়ে গেল -y প্লাস 4z ইকুয়ালস টু 18। এবার এক্স ওয়াই জেড তুমি পেয়ে গেছো 32, তাহলে 32 দুগুণে হয়ে গেল 64k, এখানে মাইনাস মাইনাসে প্লাস কে, আর এখানে হলো তাহলে 4×4 = 56, 6k ইকুয়ালস টু 18। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো, 64 থেকে 56 বাদ দিয়ে দাও 8, ওকে। তাহলে এখানটায় কে এর মান হয়ে গেল 8 আর একে হলো 9k ইকুয়ালস টু হয়ে গেল 18। তাহলে কে ইকুয়ালস টু 2, ওকে, কে ইকুয়ালস টু 2 হয়ে গেল। তার মানে এক্স ইকুয়ালস টু তুমি পেয়ে গেলে 64, ওয়াই ইকুয়ালস টু তুমি পেয়ে গেলে -2, আর জেড ইকুয়ালস টু হয়ে গেল -28। তাহলে ডি ভেক্টর যেটা ধরেছিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ আর জেড কে ক্যাপ, তাহলে মান বসিয়ে দাও। তাহলে 64 আই ক্যাপ -2 জে ক্যাপ -28 কে ক্যাপ। তুমি যদি এখানে কমন নিতে চাও 2 কমনই নিতে পারো, তাহলে 32 আই জে -14 কে ক্যাপ। তাহলে দেখো এখানটায় যে আমাদের ভেক্টরটাকে বের করতে বলেছিল ডি ভেক্টর, তাহলে সেই জিনিসটা আমরা এখান থেকে বের করি না। তুমি কমন নিলেও নিতে পারো, না নিলেও না নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো সেম জিনিস একটা দেখবে উদাহরণেও রয়েছে, মানে এটা উদাহরণে রয়েছে, এক্সাম্পলেও সেমভাবে একটা অঙ্ক রয়েছে। সেম দেখো একই জিনিসের ওপর ডিপেন্ড করে এটা আর একটা কোশ্চেন, যে এই দুটো ভেক্টর যেটা দিয়ে দিয়েছে উভয় ভেক্টরের ওপর আলফা ভেক্টর হলো লম্ব, ঠিক আছে। তাহলে আলফা ভেক্টর এখানে লম্ব বলে দিয়েছে, তাহলে সেম অঙ্ক। তাহলে আলফা ভেক্টর এবং আলফা ভেক্টর আলফা ডট বিটা ইকুয়ালস টু 21কে সিদ্ধ করে, যেখানে বিটা দিয়ে দিয়েছে আলফা ভেক্টর বের করতে বলে দিয়েছে। সেম, মানে আগেরটা আর এটা সেম অঙ্ক। তাহলে তোমাকে কী বের করতে হবে, ধরো এইটাকে তুমি ধরে নাও একটা, এখানে আলফা বিটা দিয়েছে, তুমি একটা ধরো এক্স ভেক্টর, তাহলে এটা দিয়ে দিয়েছে বা এক্স না ধরে তুমি পি ভেক্টর ধরতে পারো, তাহলে তোমার পরবর্তী ক্ষেত্রে আলফাটাকে লিখতে সুবিধা হবে। তাহলে পি কী দিয়েছে 4i 5j কে ক্যাপ, আর কিউ ভেক্টর কী দিয়েছে i -4j + 5k ক্যাপ। তাহলে পি কিউ হয়ে গেল। আচ্ছা, এবার পি কিউ, এবার আলফা ওই দুটোর উপর লম্ব, তাহলে একটা হলো কি পি ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়ালস টু 0 তোমরা একটা বের করবে, আর কিউ ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়ালস টু 0 বের করবে। এবার আলফাটাকে ধরে নেবে, যে এখানে লিখে নেবে অঙ্কর ওপরে, ধরি আলফা ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ওয়াই জে প্লাস জেড কে ক্যাপ, ওকে। তাহলে এখানে সেমভাবে বসিয়ে, আর এই যে 21 দেওয়া রয়েছে, সেম অঙ্ক, একদম হুবহু সেম অঙ্ক আগেরটার মতনই, শুধু কথাটা একটু চেঞ্জ করে দিয়েছে। দিয়ে তোমরা এই আগেরটার মতন এক্স ওয়াই জেড বের করবে, দিয়ে মান বের করে দেখবে যে উত্তর মিলেছে কিনা, ঠিক আছে। যদি না হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে অবশ্যই এটাকে তাহলে আরেকবার বুঝিয়ে দেবো। সেমভাবে কি বলেছে আলফা বিটা গামা, দেখো আলফা বিটা গামা দিয়ে দিয়েছে তিনটে ভেক্টর, এবং এখানটায় বলে দিয়েছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 0, এই শর্তটাকে কী করছে সিদ্ধ করছে। এবং আলফা বিটা বিটা গামা আর গামা আলফা ইকুয়ালস টু -3/2, এরকমই একটা অঙ্ক দেখবে বইতে ঠিক উল্টো দেওয়া রয়েছে, মানে এক্সারসাইজে এইটার ঠিক উল্টো মানটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে আলফা বিটা বিটা গামা আর গামা আলফা ইকুয়ালস টু -3/2 দেখাতে, আর এখানে আলফা বিটা গামা কিন্তু ইউনিট ভেক্টর বলে দিয়েছে। তাহলে যদি কোনো কিছু ইউনিট ভেক্টর হয় তাহলে তার ভ্যালু কিন্তু 1 হয়। এবং আমাদের যেটা হিন্টস দেওয়া রয়েছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু দেওয়া আছে 0, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা বোথ সাইডে আলফা ডট প্রোডাক্ট করবো, তাহলে আলফা ডট আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু এখানে হয়ে গেল আলফা ডট 0, ওকে। তাহলে এখানে আলফা তুমি ডট প্রোডাক্ট করছো, তাহলে আলফা ডট আলফা প্লাস আলফা ডট বিটা প্লাস আলফা ডট গামা ইকুয়ালস টু 0। তাহলে আলফা আলফা কী হয়ে গেল, এটা হলো মড আলফা স্কোয়ার, ঠিক আছে। তাহলে মড আলফা স্কোয়ার পেয়ে গেলে, তাহলে এই যে আলফা এখানে মড আলফার মান কত, মড আলফা ইকুয়ালস টু 1, কারণ এটা হয়ে গেল হচ্ছে একটা ইউনিট ভেক্টর, একক ভেক্টর। তার মানে এটা তাহলে কি করছো আমি একবার লিখে দেখিয়ে দিই, তাহলে এটা হলো গেল আলফা স্কোয়ার, ওকে। এখানে হয়ে গেল আলফা ডট বিটা প্লাস আলফা ডট গামা ইকুয়ালস টু 0। তাহলে আলফা ডট বিটা প্লাস আলফা ডট গামা, এটার ভ্যালু 1, তাহলে এদিকে গেলে কি হয়ে গেল -1, ঠিক আছে। তুমি এটাকে একটা ইকুয়েশন পেয়ে গেলে, 1 নম্বর ইকুয়েশন। সেমভাবে আমরা এইটারই বোথ সাইডে আমি কি দিয়ে ডট করব, বিটা দিয়ে ডট করব,
ঠিক আছে, তখন বিটা দিয়ে ডট করলে আমি একই রকমভাবে হ্যাঁ কথাটা লিখে করে দিচ্ছি, পুরোটা আর দেখাচ্ছি না। তাহলে একইভাবে তাহলে যখন বিটা দিয়ে ডট করবে তাহলে বিটা এই যে এইটার জন্য বিটা স্কোয়ার একটা পাবে, তার মানে একটা এখানে থাকবে বিটা ডট আলফা বিটা ডট গামা, উভয় পক্ষে যখন বিটা দিয়ে করবো তাহলে তার জন্য একটা -1 পাবো 2 নম্বর। সেমভাবে যদি গামা দিয়ে করি তাহলে গামা ডট আলফা প্লাস গামা ডট বিটা ইকুয়ালস টু আমরা -1 পাবো। এইরকম তো আমরা তিনটে ইকুয়েশান পেয়ে গেলাম। এবার এই তিনটাকে তুমি যোগ করে দাও তাহলেই হয়ে গেল। তাহলে 1 + 2 + 3, তাহলে 1 + 2 প্লাস আমি যদি 3 করি, দেখো এখানে তাহলে তিনটে দিয়েছি, আলফা বিটা দুটো আছে, আলফা গামা দুটো আছে, বিটা গামা দুটো আছে, তাহলে সব পরে দুটো করে আছে। তাহলে এটাকে আমি সাজিয়ে লিখছি যে আলফা বিটা প্লাস এখানটা হয়ে গেল বিটা গামা প্লাস আলফা গামা, ঠিক আছে। আর এই দিকটা তিনটে যোগ করে দিলে -3, তাহলে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস এটাকে এইটা মানে হলো গামা ডট আলফাও আমরা লিখতে পারি, ডট প্রোডাক্টে এদিক ওদিক করে দেওয়াটা কোনো ব্যাপার না। তাহলে 3/2 হয়ে গেল তোমার প্রমাণ, ঠিক আছে। সেমভাবে তোমার এক্সারসাইজে এটার একটা বিপরীত ধরনের অঙ্ক আছে, সেটাও তোমরা এখানে দেখে রাখবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখানটায় দরকার আছে। আরেকটা জিনিস, এই ত্রিভুজের অঙ্কটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দেয়, হ্যাঁ ঠিক আছে, যে কোনো একটা তুলে দেয়। নর্মালি প্রথম দুটোর আসার সম্ভাবনা বেশি থাকে, যে একটা ত্রিভুজ বলে দিয়েছে, যে কোনো ত্রিভুজ যদি ABC হয় তাতে ভেক্টরের মানে ইউজে আমরা এখানে প্রমাণ করতে হবে এই জিনিসটা। তাহলে আমরা একটা একটা করে করি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমি একটু ব্ল্যাক কালারের মতন একটু ডার্ক কালার ইউজ করছি, যদিও এটা পুরো ব্ল্যাক না, একটা নেভি ব্লু টাইপের সেই কালারটা। দেখো A/sin A, B/sin B, C/sin B এটা বলেছে। তো এটার জন্য প্রথমটার জন্য আমাদের যে ট্রায়াঙ্গেলটা ড্র করে নিতে হবে। ধরো তোমার ABC একটা ট্রায়াঙ্গেল ছিল, ঠিক আছে। তাহলে এই যে ABC যদি একটা ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমি যদি এই দিকটাকে এক্সটেন্ড করে দিই B আর এটাকে সিটাকে যদি এক্সটেন্ড করে দিই, ঠিক আছে, তাহলে এইটা যে সি, তাহলে এটা হয়ে গেল তোমার কি বলতে পারো π - C অ্যাঙ্গেল। সেমভাবে এই কোণটা যে বি, তাহলে এই কোণটা তুমি বলতে পারো π - B অ্যাঙ্গেল। ওকে, তাহলে ভেক্টরগুলো তোমরা লিখে দাও। তাহলে এটা হয়ে গেল A ভেক্টর, এটা হয়ে গেল তোমার B ভেক্টর, আর এটা হয়ে গেল তোমার C ভেক্টর। তাহলে বোঝাই গেল যে ABC যে ত্রিভুজ এঁকেছিলাম, তাহলে এখানটায় এ ভেক্টর হলো কাকে বোঝাচ্ছে, BC-কে। তাহলে BC মানে হয়ে গেল তোমার A ভেক্টর, ঠিক আছে। তারপরে এখানে কি লিখেছি, CA মানে হয়ে গেল এখানটায় B ভেক্টর, আর হলো AB ডাইরেকশানটা ভালো করে লক্ষ্য করবে, সেটা হয়ে গেল তোমার C ভেক্টর। তাহলে এই যে ত্রিভুজ ABC এর A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস C ভেক্টর ইকুয়ালস টু 0। এবার তুমি বোথ সাইড A দিয়ে ক্রস করে দাও, তাহলে এখানে ডট করছি না, ক্রস করছি, তাহলে A প্লাস B প্লাস C ইকুয়ালস টু 0, ঠিক আছে। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কী হয় না, বিপরীতগুলো থাকলে তাদের গুণফলটা 0 হয় না, কিন্তু ক্রসের ক্ষেত্রে 0 হয়ে যায়, মানে বিপরীত বলছি একই জিনিসে, ঠিক আছে। ডটের ক্ষেত্রে সেটা হয় না, কিন্তু ক্রসের ক্ষেত্রে যদি আমি বলি A ক্রস A, তাহলে তার ভ্যালু কিন্তু 0 হয়। B ক্রস B, তার ভ্যালু কিন্তু 0 হয়। তাহলে এখানটা আমরা কী করছি, A ক্রস B, আর এখানটা হয়ে গেল A ক্রস C ইকুয়ালস টু, এদিকেও ক্রস প্রোডাক্ট ওটা 0ই হবে, ডাইরেক্ট আমি 0ই লিখলাম, ঠিক আছে। এই সাইডে আচ্ছা লিখে দেখিয়ে দিয়ে A ভেক্টর ক্রস 0, ওকে। এটা 0টাকে তাহলে O ভেক্টর লিখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এখানটায় হয়ে গেল তাহলে A ক্রস B প্লাস A ক্রস C ইকুয়ালস টু আমরা কী পেলাম, 0, ঠিক আছে। তাহলে A ক্রস B আর এইটাকে A ক্রস C না লিখে C ক্রস A লিখছি। ক্রস প্রোডাক্টে যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে সামনে একটা করে মাইনাস আসবে, যেটা তোমার কিন্তু ডট প্রোডাক্টে আসে না। তাহলে A ক্রস B মানে হলো তোমার AB, ঠিক আছে, সাইন π - C, কোন অ্যাঙ্গেলটা AB আছে বলে C। যদি কেউ সেই ত্রিকোণমিতির প্রথমের দিকে যেখানে কোন সম্পর্কিত আলোচনা হতো সেই জিনিসগুলো যদি কারোর না মাথায় থাকে, শুধু এইটা মনে রাখবে AB আছে মানে এটা π - C হবে। সেমভাবে এখানে C এ রয়েছে মানে π - B হবে, মড A, এখানটায় মড C হয়ে গেল, এখানটায় হয়ে গেল মড A হয়ে গেল, এখানটা কী হয়ে গেল, সাইন π - B,
ঠিক আছে, এটার সাথে কিন্তু একটা ভেক্টর থাকবে যেটাকে আমরা এন ভেক্টর লিখতে পারি, ইকুয়ালস টু কী হয়ে গেল 0 ভেক্টর, ওকে, বা ও ভেক্টর। কারণ কি এই যে এন ভেক্টরটা আমরা লিখলাম, সেই এন ভেক্টরটা হলো এই যে এবিসি ত্রিভুজের, এবিসি যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের সমতলের ওপর একটা লম্ব একক ভেক্টরটাকে আমি এইভাবে লিখতে পারি। তার মানে এটা কি হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল এ বি সাইন সি, আর এটা হয়ে গেল সি এ, এটা হয়ে গেল সাইন, এটা হয়ে গেল বি, ঠিক আছে, এটা হয়ে গেল বি ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি পেলে, তাহলে এখান থেকে এ কমন চলে যাচ্ছে, তাহলে বি সাইন সি মাইনাস এ, এখানটায় এ কমন যাচ্ছে, তাহলে সি পড়ে থাকলো, সি সাইন বি ইকুয়ালস টু 0। তার মানে এটাকে কি লেখা যায়, বি সাইন সি সমান সমান সি সাইন বি। তাহলে এখানটা তোমরা পেয়ে গেলে বি বাই, হ্যাঁ, বি বাই এখানটা হয়ে গেল সাইন বি সমান সমান সি বাই এখানটা হয়ে গেল সাইন সি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একটা নাম্বারিং করে রেখে দিই। তাহলে এটা বি আর সি এর মধ্যে রিলেশন পেয়েছি। এবার এ দিয়ে করার পরে এবার আমরা বি দিয়ে বোথ সাইডে ক্রস প্রোডাক্ট করব। তাহলে এখানটায় আমরা লিখব যে বি ভেক্টর ক্রস এ বি সি, আর এদিকে আমরা 0 ভেক্টরই পাচ্ছি তাই জন্য 0 লিখলাম। তাহলে এখানে কি পড়ে থাকলো, বি ক্রস এ পড়ে থাকলো, আর এখানটায় পড়ে থাকবে বি ক্রস সি, বিবি 0 হবে বলে আমরা লিখলাম না, ঠিক আছে। এবারে দেখো বি এ রয়েছে, বিসি রয়েছে, আগে আমরা কি পেয়েছিলাম, আগে আমরা এবি পেয়েছিলাম, তাহলে এটাকে এবিটাকে বি এ করে নাও, তাহলে মাইনাস এ ক্রস বি, ঠিক আছে, প্লাস এটা হয়ে গেল বি ক্রস সি ইকুয়ালস টু 0। তার মানে এখানটা হয়ে গেল এই যে মাইনাস অফ, তাহলে এটা কি হয়ে গেল এ বি সাইন সি পাবো, আর এটা হয়ে গেল আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে, বি সি, হ্যাঁ, তাহলে এখানে সাইন কি পেলে এ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বি কমন যাবে, তাহলে এখানটা হয়ে গেল সি সাইন এ ইকুয়ালস টু এ সাইন সি। তার মানে হয়ে গেল এ বাই সাইন এ ইকুয়ালস টু সি বাই সাইন সি, এটা হয়ে গেল 2 নম্বর। তাহলে 1 আর 2 থেকে তোমরা বলতে পারো এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি সমান সমান সি বাই সাইন সি। এই সিগুলো এই যে নিচের যে এ বি সিগুলো একটু বড় হাতে সুন্দর করে লেখার চেষ্টা করা যেতে পারে, ঠিক আছে। তাহলে এটা একটা প্রমাণ চলে গেল। সেকেন্ড প্রমাণটা তোমাদের কি বলেছে দেখো, এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bca, ঠিক আছে। এখানটায় তাহলে কোনটা নিয়ে কাজ হচ্ছে, এ কোনটা নিয়ে, তাহলে এ কোনটার জন্য এই ছবিটাকে একটুখানি তোমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। কিরমভাবে চেঞ্জ করবে, ছবিটা তখন এরকম হবে, ঠিক আছে, এ কোনটাকে নিয়ে কাজ হবে। তাহলে এইটা হয়ে গেল পাই মাইনাস এ, কারণ এইটাকে আমরা এ নাম দেবো, বি নাম দেবো, সি নাম দেবো। আগে যেটা করেছিলাম সেইটা এখানটায় সেম থাকবে, ঠিক আছে, এটা বি ভেক্টর, এটা তোমার সি ভেক্টর। এখানটায় যেটা তোমার দেওয়া রয়েছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা কি করব, এ ভেক্টর সমান সমান মাইনাস অফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ওকে। এবারে আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো, তাহলে এটা কি হয়ে গেল এ ভেক্টর, ঠিক আছে, তার স্কোয়ার হয়ে গেল। সেমভাবে এটাওতেই হয়ে গেল বি প্লাস সি স্কোয়ার, মানে এখানে ডট প্রোডাক্টেরই কথা যদি বলো ডট প্রোডাক্টও লিখে দেখাতে পারো, এরকমভাবে ডট প্রোডাক্ট করছে, ঠিক আছে। তাহলে এখানটায় কি হয়ে গেল মড বি এ স্কোয়ার প্লাস 2বি, ঠিক আছে, ডট সি, এগুলোর মাথায় ভেক্টর দিয়ে দাও, ঠিক আছে, প্লাস এখানে হলো মড সি স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ, এবারে বিসি লেখো আর সিবি লেখো একই ব্যাপার। তাহলে এই যে বিসিটাকে তাহলে কি লিখছো, বি স্কোয়ার, এখানটা হয়ে গেল বি স্কোয়ার। এই যে 2 বিসিটাকে এই আগের মতন লিখতে পারি, আগের মতন এটা কি হয়ে যাবে বিসি, ঠিক আছে। বিসিটাকে এটাকে আমরা তাহলে কি লিখবো, কস এ লিখবো। এখানে কস হয়ে গেল, এখানে কি হয়েছিল না ডট হয়েছিল, ঠিক আছে, ক্রস হয়নি, ক্রস হয়েছিল বলে এখানে সাইন এসেছিল, হ্যাঁ, এখানে ডট হয়েছে এখানে, তাই জন্য কস হয়ে গেল, ঠিক আছে, কস এ, এখানে প্লাস হয়ে গেল সি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার তোমাদের যেটা প্রমাণ দিয়েছিল যে এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখানটায় একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, চিহ্নটা দেখো এখানে কস এখানে কস এটা এই জায়গাটা আমরা কি লিখেছি পাই মাইনাস এ, না এই জায়গাটা যখন লিখবো পাই মাইনাস এ মানে হলো মাইনাস কস এ, তাহলে এখানে শুধু কস এ লিখতে হবে না, আগে যে চিহ্ন থাকবে সেটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2bc এখানটা হয়ে গেল কস এ,
ওকে, তাহলে এরকমভাবে আমরা এটাকেও প্রমাণ করতে পারি। সেমভাবে আমাদের যে থার্ড প্রমাণটা দিয়েছে সেই থার্ড প্রমাণে দেখো এ ইকুয়ালস টু বি কস সি আর সি কস বি, এখানটায় দুটো চেঞ্জ করতে হবে। এখানে শুধু এখানে কিন্তু আমরা একটাই ডট প্রোডাক্ট করব, সেই ডট প্রোডাক্ট করে জাস্ট এখানে একটার মান চেঞ্জ করব, আর কিছু করব না। এটা যেমন বোথ সাইড স্কোয়ার করতে হয়েছিল, এখানে বোথ সাইড স্কোয়ার করতে হবে না, ঠিক আছে, ডট করলেই হয়ে যাবে। যদি আমরা একটাই দেখিয়ে দিই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এখানটায়, তাহলে এদিকটা তো জিরো ভেক্টরই পেলাম, তাহলে এখানটায় কী হয়ে গেল মড এ স্কোয়ারে আসবে, তাহলে একটা এ ডট বি থাকবে আর একটা এ ডট সি থাকবে ইকুয়ালস টু জিরো। তাহলে এই যে তাহলে এখানে মড এ স্কোয়ার, এটার জন্য আমরা কি পাবো এ বি কস সি, ঠিক আছে, এ বি আছে বলে তাহলে তার সামনে একটা মাইনাস চিহ্ন, আর এটা মাইনাস একবারে লিখে দিলাম, তাহলে এ সি এটা হয়ে গেল কস বি ইকুয়ালস টু জিরো। তাহলে এই দুটোকে ওইদিকে নিয়ে গেলে দেখো তোমাদের অ্যান্সার চলে এলো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো এরকমভাবেই আমাদের থাকবে, লক্ষ্য রাখতে হবে। আর এক্সারসাইজের মধ্যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট যে এ বি বি সি সি এর মান -25 দেখানো, এটার কিছুই নেই, এটাকে তুমি ডাইরেক্ট কী করতে পারো বোথ সাইড স্কোয়ার করে দেখো, দুরকমভাবে করা যায় যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু তোমার দেওয়া রয়েছে জিরো, তাহলে বোথ সাইডে এ প্লাস বি প্লাস সি দিয়ে ডট করে দাও, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, তাহলে এদিকেও ডট করলে যে ও ভেক্টরই পাবে, ঠিক আছে। আবার কেউ কেউ করে কি আলাদা আলাদা করে প্রথমে এ ডট দিয়ে এ দিয়ে বোথ সাইড ডট করলো, তারপরে বি দিয়ে ডট করলো এটাকে, তারপরে সি দিয়ে ডট করলো এটাকে, দিয়ে তারপরে যোগ করে দেয়। কেউ যদি চায় বোথ সাইড স্কোয়ার করে দিতে পারে, বা আমি যেরকম দেখাচ্ছি এরকম করতে পারে, কারণ এটার সাথে এটা গুণ করলে কী হবে, তাহলে মড এ স্কোয়ার আসবে একটা, মড বি স্কোয়ার আসবে একটা, মড সি স্কোয়ার আসবে, মানে স্কোয়ার করছো একই তো, ডট প্রোডাক্ট এই দুটো করা মানে এটা স্কোয়ার করে দেওয়া, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ইন্টু এ বি, ঠিক আছে, তারপরে হলো বিসি প্লাস হয়ে গেল এখানটায় সি এ ইকুয়ালস টু এখানটায় হয়ে গেল জিরো। ওকে, তাহলে এখানে মডের ভ্যালু দেখো, এটা স্কোয়ার আছে, তাহলে 3 স্কোয়ার হয়ে গেল 9, 4 4 হয়ে গেল 16, 5 5 25 প্লাস এখানটা হলো 2 ইন্টু, তাহলে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়ালস টু হয়ে গেল জিরো। তাহলে এখানটা তুমি দেখো 16 আর 4 9 হয়ে গেল 25, 25 50, ঠিক আছে। তাহলে এ ডট বি বি ডট সি প্লাস সি ডট এ সমান সমান -50/2, তার মানে হলো -25, ঠিক আছে। আমরা যেরকম অ্যান্সার চেয়েছিল সেরকম অ্যান্সার বের করে দিতে পারলাম। এই দুটো অঙ্কেও দেখবে খুব বেশি ছোট প্রশ্নতে দেয়, এটা পরস্পর লম্ব বের করতে বলেছে, লম্ব যখন বের করতে বলেছে কি করবে, এদের ডট প্রোডাক্ট করে দেবে, যদি ডট প্রোডাক্টের মান 0 আসে তাহলে পরস্পর কী হয়ে গেল লম্ব হয়ে গেল। তাহলে দেখো ডট প্রোডাক্ট করে দিয়ে দেখি কি আসে, তাহলে এ ডট বি হয়ে গেল, আমি একবারে করছি এটার সাথে ডট প্রোডাক্ট, মাইনাস ওপরে রয়েছে এ ডট বি বাই মড এ স্কোয়ার এ ভেক্টর ডট এ ভেক্টর, ঠিক আছে। এটা পেলে তাহলে এখানে পড়ে রইল এ ডট বি মাইনাস এ ডট বি, দেখো এ ভেক্টর মানে হয়ে গেল মড এ স্কোয়ার, নিচে কী রয়েছে মড এ স্কোয়ার, তাহলে কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো এখানে এ ডট বি মাইনাস এ ডট বি, তাই না, এই দুটো বিয়োগ করলে 0, তার মানে পরস্পর লম্ব। সেমভাবে এ ও বির ক্ষেত্রে দেখাতে বলেছে, এইটা মানে হলো এইটা, দেখো আমরা কি জানি এ ডট যদি আমরা বি লিখি তার মানে হয়ে গেল মড এ মড বি, ঠিক আছে, ইন্টু এখানে হয়ে গেল কস থিটা, আর যে কস থিটার মান সেটা হলো লেস ইকুয়ালস টু 1, তার মানে কস থিটার মান যদি লেস ইকুয়ালস টু 1 হয় তাহলে মড অফ এ ডট বি এর মানটাও লেস ইকুয়ালস টু মড এ ডট মড বি হবে, তাহলে এটা হয়ে গেল প্রমাণ, ঠিক আছে। জাস্ট এখানটায় কসের ভ্যালুটাকে ইউজ করে ত্রিকোণমিতির টার্মটাকে ইউজ করে আমরা করতে পারি। সেমভাবে এই জিনিসগুলোকে প্রমাণ করতে বলেছে, এই প্রমাণ দু একটা করে তোমরা দেখে রাখবে যে প্রমাণগুলো আমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, যে এখানে দেখো কস প্রোডাক্টের মান এটা এসছে কিনা, তাহলে এইগুলো ধরে ধরে গুণ করতে হবে, আর কিছুই নাই, দেখো একদম বীজগণিতের মতন, এ বি এখানে ক্রস হচ্ছে এ প্লাস বি এর সাথে, তাহলে ক্রস করো, তাহলে এ ক্রস এ প্লাস এ ক্রস বি, ঠিক আছে, তাহলে এখানটা হয়ে গেল মাইনাস বি ক্রস এ মাইনাস বি ক্রস বি, তাহলে সেম যে ভেক্টর হবে তাদের ক্রস প্রোডাক্ট 0 হয়, তাহলে এখানে পড়ে রইল এ ক্রস বি, এটা বি ক্রস এটাকে যদি এ ক্রস বিতে করি তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে হয়ে গেল এ ক্রস বি, তাহলে দুটো সেম জিনিস, তাহলে যোগ করলে 2 ইন্টু এ ক্রস বি
সেমভাবে এগুলো সব কটা এরকম ভেঙে 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 যদি আমরা করতে থাকি সব কটা দেখবে এখানটায় সেম জিনিস আসবে। সেমভাবে আমাদের এইটাও তুমি গুণ করে দাও, মানে ভেঙে দাও, এটাকেও ভেঙে দাও, এই দিকটা করো, ইকুয়ালস টু 0 চলে আসবে। তা প্রতিটা জিনিসের মান কিন্তু একই একই পাবো, ঠিক আছে। সেমভাবে দুটি ভেক্টর এ ও বি এর ক্ষেত্রে এ ডট বি 0, এ ক্রস বি 0, তাহলে দেখাতে বলেছে মড এ আর মড বির মধ্যে যে কোনো একটা 0, দুটোই নয় কিন্তু, ঠিক আছে। এ ডট বি অথবা বি ডট এ সরি এ ডট বি ইকুয়ালস টু 0 এবং বি ক্রস এ ইকুয়ালস টু 0 হলে দেখাতে বলেছে মড এ এর ভ্যালু 0 হতে পারে অথবা মড বির ভ্যালু 0 হতে পারে, দুটোর ভ্যালু কিন্তু 0 নয়। কারণ কি দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে মড এ মড বি, ঠিক আছে, এখানটা হয়ে গেল কি কস থিটা ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবারে এখানটায় যদি কস থিটা ইকুয়ালস টু 0 হতে হয় তাহলে থিটা ইকুয়ালস টু π/2 হতে হবে, 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি হতে হচ্ছে। আচ্ছা, এখানটায় কি বলে দিয়েছে, এ ক্রস বি ইকুয়ালস টু 0 ভেক্টর, ওকে। তাহলে এ ক্রস বি মানে হয়ে গেল মড এ মড বি সাইন থিটা ইকুয়ালস টু এখানটা হয়ে গেল 0 ভেক্টর। তাহলে এখানে যদি এইটার ক্ষেত্রে স্যাটিসফাই করতে হয় তাহলে থিটার মান ইকুয়ালস টু তোমার কত হতে হবে, 0, তবে এটার জন্য এটা আসবে। তাহলে এখানে দুটো থিটার মান আলাদা আলাদা হওয়া উচিত নয়, তাহলে যেটা অসম্ভব। এবং এই জায়গাগুলোতে কী হয় যে মড এ মড বির মানগুলো নট ইকুয়াল টু 0 থাকে, তার মানে হয় এখানটায় কি হতে পারে যে মডের মান ইকুয়াল টু 0 হতে পারে বা মড বির মান ইকুয়াল টু 0 হতে পারে, দুটো একসাথে 0 হবে না, ঠিক আছে। তাহলে এখানে থিটা দুটোর মান যদি আলাদা আলাদা হয় তাহলে যেটা সম্ভব নয়, কারণ এই জায়গাটা মডে মড বির মানগুলো নট ইকুয়াল টু 0 থাকে, তাই জন্য এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করানোর জন্য ইদার মডে অর মড বি এখানে মানটা ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। এই স্টেটমেন্টটা আমাদের এখানে লিখে দিতে হবে। আরেকটা জিনিস, আমি ভেক্টর গুণের ক্ষেত্রে সেকেন্ড ডেটটা যেটা হলো 3টে স্কেলার ডটের গুণফলে যেটা থাকে, এই অঙ্কটা একটুখানি ভালো করে দেখে রাখবে। যদি তোমাদের ভেক্টর প্রোডাক্টের সেকেন্ড এক্সারসাইজ থেকে কিছু অঙ্ক দেয় তাহলে এইটা দেওয়ার সর্বোচ্চ একটা চান্স আছে। এইটার মানে তোমরা জেনে রাখলেই তাহলে হয়ে যাবে। যদি আমরা আলফা, ঠিক আছে, বিটা, গামা, এই যে তিনটের যদি আমরা কি করি না স্কেলার প্রোডাক্ট করি, ঠিক আছে, স্কেলার গুণ করি, এটার মানেই হলো যে প্রথমে যেটা থাকবে সেটার সাথে পরের যে দুটো রয়েছে তাদের ক্রসের এখানটায় করা, ঠিক আছে। তাহলে আলফা ডট বিটা ক্রস গামা, ওকে। তার মানে এইটাকে আমরা আরেকটাভাবে ডাইরেক্ট বের করতে পারি। আমরা যদি এটাকে ডাইরেক্ট বের করতে চাই তাহলে ক্রস ভেক্টরে মানে ক্রসে না গিয়ে এটাকে একটা ডাইরেক্ট করা যেতে পারে। তাহলে তুমি কি করবে না, এটা এই যে বি ক্রস মানে বিটা ক্রস যেটা গামা রয়েছে সেখানটায় আমরা এটার কি করে নিতে পারি, ডিটারমিনেন্ট করে নিতে পারি। মানে এটাকে এরকমভাবেও লেখা যেতে পারে যে আলফা ভেক্টর বিটার ক্ষেত্রে আই জে কে, ঠিক আছে, আর বিটা গামা, তাহলে বিটার ক্ষেত্রে কি পাচ্ছ -1 2 1, এই যে কোফিশিয়েন্ট অফ আই জে কে, আর গামার ক্ষেত্রে 3 1 2। তাহলে আগে এখানটায় আলফা, তুমি আলফাটা বারবার না লিখে শুধু আগে এটা ডিটারমিনেন্টটাও বের করে নিতে পারো, ঠিক আছে। আমি একবারে করছি, তাহলে আই 2 দুগুণে 4 -1 3 হয়ে গেল, মাইনাস জে, তাহলে হয়ে গেল -2 -3, এখানটা হয়ে গেল প্লাস কে ক্যাপ, তাহলে কে ক্যাপে হয়ে গেল -1 -6, তাহলে এটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আলফা ভেক্টর ডট, তাহলে 3i, এটা হয়ে গেল -5, তাহলে +5 জে -7 কে ক্যাপ, ওকে। এবার আলফার সাথে ডট করে দাও, তাহলে আলফার মান ছিল এইটা, তাহলে হয়ে গেল ল্যামডা ইন্টু 3, তাহলে আমি লিখেই করাই ল্যামডা আই প্লাস জে প্লাস 3 কে ক্যাপ ডট, তাহলে 3i প্লাস 5j -7 কে ক্যাপ, তাহলে গুণ করে দাও 3 ল্যামডা প্লাস 5, আর এখানে হলো -3 সাথে 21, তার মানে হয়ে গেল 3 ল্যামডা, এটা বাদ দিলে তাহলে -16, ওকে। তাহলে এটার ভ্যালু কত দেওয়া রয়েছে, এটা ভ্যালু দেওয়া রয়েছে -10, তাহলে 3 ল্যামডা -16 সমান -10, তাহলে 3 ল্যামডা ইকুয়ালস টু -10 প্লাস 16 মানে হয়ে গেল 6, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 2, তাহলে এখানে ল্যামডার মান আমাকে বের করতে বলেছে, ল্যামডার মান আমাদের 2 বেরোলো, ঠিক আছে। একদম একটা সিম্পল একটা অঙ্ক, যদি আমরা করতে পারি সব কিছুই সিম্পল হয়, যদি না করতে পারি কোনো কিছুই সিম্পল থাকে না। তো এই জিনিসগুলো প্রোডাক্টের যে চ্যাপ্টার রয়েছে তোমার গুণফল,
ঠিক আছে, গুণফলের থেকে এইগুলোই আমরা করব, এর থেকে বেশি করার দরকার নেই। এই জিনিসগুলোই দেখো এইগুলোর মধ্যে থেকেই আসবে। পরের দিন আমরা যেটা তোমাদের ডাইরেকশন কোসাইনের অঙ্কগুলো আছে সেইগুলো আমরা এক্সারসাইজ এবং চ্যাপ্টার থেকে আলোচনা করব, এবং তার সাথে সাথে ইয়ার কোশ্চেনগুলো ঠিক আছে সলভ করার চেষ্টা করব। এবং রাতের দিকে তোমরা লাইভ ক্লাস পাবে, ঠিক আছে, প্রতিদিন রাতের দিকে তোমরা লাইভ ক্লাস পাবে, সেগুলোকেও লক্ষ্য রাখা। সবথেকে বেশি স্কোর করার জন্য আমাদের কি দরকার, এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউরও প্রতি ইয়ারের কোশ্চেন এবং আপকামিং এক্সামে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা সব এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো প্লিজ যদি ভালো লাগে মানে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে প্লিজ শেয়ারও করো, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।